রেডি এদিক ঘোরাই সাথে তোর সবাই খুলবে ঠিক একটু আগে খুলতে কিন্তু হেলমেটটা ধরে জায়গা নেই খুলে দেই তার থেকে কিছুটা ব্যাস ব্যাস আবার কিন্তু তিনি গদিতে বসবেন আপনি বকতে তো দেখি দেখি তাহলে একটু ভালো করে পড়াও পড়াচ্ছি ওই তো আই ভাবে কেন ধৈর্যদার সামনে সাংবাদিক কথা নিয়ে যাবে যে এখানে তো ঝগড়াটা ঠিক আছে অবশ্যই অবশ্যই সবার গিফট আছে আমার কাছে ওরকম কথা বলতে হয় দাদা তো সব মনে আছে দইটা ধরবো না দাঁড়াচ্ছি বাঘের পরে শিখে দিয়ে আমি এটা পরে হ্যাঁ আন বলছি আমি আনতে বলছি এইটা তো এখন যেটা করছি এই যে বাসা বাঁধবে এত লোকের ভালোবাসা একটু ওদিকে রেখে যাও কোনো ব্যাপার নেই কার হয়েছে সেইখানে সেইখানে সেই এই যাচ্ছি রে ভিডিও আপনি যাচ্ছি রাখিয়ে দিলাম সুপার সুপার কি এদিকে বেরো এই হাতে দিচ্ছি এবার দুই ধারে একটা রানী মোবাইল রানী মোবাইল ভিডিও না কিন্তু সামাজিক ভাইগুলো কই তোমার একসঙ্গে বাঁধবো দাঁড়াও এই মাসিগুলো হয়ে যায় রাখি বন্ধনের প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই সব বোন সব ভাইরা ভালো থাকুক দ্বিতীয়ত হচ্ছে আজকে একটা সম্প্রীতির দিন শুধুমাত্র যে ভাই বোন তাই নয় এটা একটা পবিত্র বন্ধনের দিন মানে আমাদের পারস্পরিক সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় এই সম্পর্কটা সারা বছর যাতে এইভাবে দৃঢ় থাকে আমি এই আশা করছি এবং সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা একটা পাওয়া এটা স্টার্টিং আজকে এখন সকাল 12টা বাজে মানে দুপুর 12টা বাজে সকালে এসেছি 10টার সময় আমাদের বিডিও অফিসে অনুষ্ঠান শুরু হয়েছে এরপরে আমাদের ধর্ণা মঞ্চ আছে কীর্তিপুর 2-তে সেখানেও হবে তো এখানে যারাই আছে সবাই অসংখ্য মানে এটা অ্যাকচুয়ালি কি মানে অনেকটা ভালোবাসা তার একটা মানে কি ট্রেডমার্ক বলা যায় আর কি তো এটা একটা পাওয়া
ভালো। বোনেদের বাংলায় যে নারী সুরক্ষার কথা বিজেপি সরকার বলে, বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা তো শুধুমাত্র কথা, আপনারা অন্যান্য রাজ্যের ঘটনা দেখলে বুঝবেন। তো এই রাখি বন্ধনের মাধ্যমে আজকে আপনারা সারা বাংলায় যে উৎসবের মেজাজ দেখছেন, তাতে করে আজ করতে পারেন বাংলার মহিলারা কতটা সুরক্ষিত, বাংলার নারীরা, বাংলার বোনেরা, মায়েরা কতটা সুরক্ষিত। এটার জন্যে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তার কিছু ঐতিহাসিক পদক্ষেপের ফলাফল এটা আর কি। বাংলা, এর নামই হচ্ছে বাংলা, সংস্কৃতির বাংলা। আজকে দেখুন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চলে গেছেন, কিন্তু তানার পরম্পরাটা যে মনে রাখাটা, এটাই কিন্তু অনেকে এতদিন যারা 34 বছর রাজত্ব করেছিল, এই যে রাখি বন্ধনটা কী কোনো দিনও জানতো না, আমরা নিজেরাই জানতাম না। আজকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পরে আজকে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই রাখি বন্ধনের জন্য অনুদান দিয়েছে, যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্য থাকে, একটা একত্র থাকে। এই যে একটা মেল বন্ধন একে অপরের যে রাখি পরানোটা, এটা কিন্তু একটা বিশাল একটা কিন্তু এতে সাড়া পড়ে। যে ভাইয়েদের হাতে বোনিরা রাখি বাঁধছে, এটা একটা আশীর্বাদ, একটা দোয়া থাকে। যারা আমরা মুসলিম তারা আল্লাহর কাছে দোয়া করি, সুস্থভাবে আল্লাহ তাদের যেন সুস্থ কামনা করি। যারা হিন্দু আছে তারাও ঈশ্বরের কাছে তারাও প্রার্থনা করে যে সকল ভাইয়েরা যেন ভালো থাকে। এই যে একটা মেল বন্ধন, এইটা করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মনে রেখেছে 9ই আগস্ট আমাদের এই যে রাখি বন্ধন। গতকালকে মানে ভাষা দিবস ছিল 8ই আগস্ট, আজকে 9ই আগস্ট, আজকে রাখি বন্ধন। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 16ই আগস্ট খেলা দিবস, জানেন তো এটা 16ই আগস্ট খেলা দিবস, 28শে আগস্ট ছাত্র দিবস। এই যে দিদি প্রত্যেকটা একটা মানুষের সঙ্গে যে একটা মেল বন্ধন আটকে রাখতে চাইছে, ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে এইটা নেই, যেটা পশ্চিম বাংলায় আছে। আজকের এই পবিত্র দিন যেহেতু দেশের সম্প্রীতির উদ্যোগ, মানে প্রথম বার্তা থাকবে যে আজকের বিজেপি সরকার যেভাবে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে বিরোধ বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে পশ্চিম বাংলাটাকে একটা সাজানো বাগান তৈরি করেছে, এর মধ্যে যত হিন্দু বলুক না কেন তাতে কোনোটাই প্রভাব পড়বে না। কারণ মানুষ বুঝে গেছে যে আমি একজন হিন্দু বলে আমার কি গ্যাসের দামটা কি কম নিচ্ছে, আমি হিন্দু বলে আমার 100 দিনের কাজের টাকাটা দিচ্ছে, আমি হিন্দু বলে বাংলা আবাস যোজনার ঘরের টাকাটা কি আমাকে দিচ্ছে, আমি হিন্দু বলে 2 কোটি চাকরি দেওয়ার কথা সেটা কি দিচ্ছে, আমি হিন্দু বলে 15 লক্ষ করে টাকা দেবে বলে সেটা কি দিচ্ছে, কিন্তু দিচ্ছে না। ওই জন্য আজকের সেই বিজেপি সরকারদের আজকের বলতে চাই, এটা সম্প্রীতির বাংলা। মুখ্যমন্ত্রী সব সময় বলে, আমাদের নেত্রী আমাদের নির্দেশ দেন, এটা সম্প্রীতির বাংলা, এটা ঐক্যর বাংলা, এটা একতার বাংলা। এখানে হিন্দু মুসলমান বলে কেউ হয় না, কোনো জাতে পরিণত হয় না। আমরা মানুষ, আমরা বাংলা ভাষায় হতে পারি, উর্দু ভাষাও হতে পারি, খ্রিস্টান ভাষাও হতে পারি, আমরা বিভিন্ন জাতি ধর্মের নির্বিশেষে আমরা একই ছাদের তলায় থাকতে পারি। দেখুন আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা। আজকের মহিলা আছে বলে আজকের পশ্চিম বাংলাটাকে নারীদের সুরক্ষিত রেখেছে। দেখতে পাচ্ছেন যে রাখি বন্ধনে কত মহিলা, হিন্দু মুসলমান, এখানে শিখ সাই যত ধর্মের মানুষ আছি আমরা একই সঙ্গে, কিন্তু মেয়েরা ভাইয়েদের রাখি পরিয়েছে। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে নারীরা সুরক্ষিত আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে নারীরা আজকে কন্যাশ্রী পাচ্ছে, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে মেয়েরা আজকের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে
রূপশ্রীটা পাচ্ছে, মহিলারা আজকের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে স্বাস্থ্যসাথীর কার্ডটাও পাচ্ছে। ওই জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা ভারতবাসী সকলেই মিলে আমরা কিন্তু ধন্যবাদ দেব এই সকল মহিলাদের সুরক্ষিত রাখার জন্য।